তোমাদেরকে দেখাই কি কি রান্না হচ্ছে। এই যে আজকে আমাদের নতুন ষষ্ঠী, তো ভাতে নতুন দিতে হয়, সেই চাল বাটলাম, বেটে নতুন গোল গোল করে এই যে ভাতে দিয়েছি। তা ভাতে ফ্যান ধরাবো, আর এদিকে হচ্ছে তরকারি। তো চলো এখনকার মতন টাটা, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একদম দেখা হচ্ছে রাত্রেবেলায়। দেখো করেছিলাম লুচি সুজি আর করেছিলাম বাঁধাকপির তরকারি। এই ছিল রাত্রেকার খাবার। আর সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ সেদিনকে বাবার বাড়ি থেকে এসেছিলাম, এসে নিয়ে কত খিচিপিচির মধ্যে ছিলাম। তারপর রান্না বান্না করেছে, তো তোমাদের সঙ্গে পরের দিন আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি এখানে রান্না করছি দই পটল। আজকে নিরামিষ, আমাদের বৃহস্পতিবার, তার জন্য দই পটল রান্না করছি। আর বাকি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 4 দিন মিলিয়ে যে ভিডিওটা হয়েছে, একটু একটু করে রেখেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আগের দিন দেখলে বুধবারের ভিডিও। এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের রাত্রের ভিডিও। বৃহস্পতিবার দিন রাত্রে এই যে করেছিলাম আতপ চালের সেদ্ধ ভাত, তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা আর ঘি ছিল। বৃহস্পতিবার দিন রাতে এটাই খাওয়া হয়েছিল। আর আমাদের এখন ময়দা খাওয়া যাচ্ছে না, তার জন্য ভাত করেছিলাম। তাহলে বন্ধুরা, প্রথমে দেখলে বুধবারের ভিডিও, মানে ষষ্ঠীর দিন ছিল। তারপর দেখলে বৃহস্পতিবারের ভিডিও, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। দেখো আমি এক থালা ফল কেটে নিয়েছি, আম আর তরমুজ কেটে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, এখন আমার রান্না বান্না হয়ে গেছে। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে রাখতে, আজকে মেয়ের পরীক্ষা আছে। তো চলো মেয়েকে স্কুলে রেখে আসি। মেয়ে ফার্স্ট পরীক্ষা আজকে হচ্ছে 1 তারিখ, আজকে থেকে পরীক্ষা শুরু। এখন 1 সপ্তাহ পরীক্ষা হবে। চলো। আর এই যে হচ্ছে বৃষ্টি, ওখানে ওপর থেকে একটা ব্যাগ ফেললাম, তো দেখো গাছে আটকে গেছে ব্যাগটা, গাছে ব্যাগটা আটকে গেছে, ব্যাগটা পেরে নিই। টাইম কলে জলও চলে এসছে। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুলে রেখে আসি। মেয়েও রেডি, 1:30 বাজে, 2টো থেকে পরীক্ষা, আধ ঘন্টা আগে যাবে। বললাম একটু পরে যাবো, তো শুনছে না, এখনই যাবে। তো চলো ওকে আগে রেখে আসি। দেখো এখনও জল জমে আছে, কালকে হাঁটু পর্যন্ত জল ছিল একদম। আমাদের এখান থেকে পুরো রাস্তা পর্যন্ত, একদম হাঁটু পর্যন্ত জল ছিল। তো যাই হোক, জলটা একটু থামাতে জলটা নেমে গেছে, কিন্তু এখনও তাও দেখো অনেকটাই জল আছে। এই যে এখানটা জল জমে গেছে। এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, আর এদিকে দেখো আমি বানিয়ে নিলাম পাস্তা। শুধু ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে করেছি পাস্তা, একটু বেশি করে তেল দিয়ে আর গোলমরিচগুলো দিয়েছি, দিয়ে বানিয়েছি পাস্তা। এখন মেয়ে খাবে সন্ধ্যার টিফিন। ওর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এলো, এসে এখন প্রায় 5:30 5টা মতন বাজে। আর তোমাদের বাইরের অবস্থাটাও দেখাচ্ছি, কি অবস্থা বাইরে তোমরা দেখতেই পাবে। বৃষ্টিতে পুরো বাড়িতে মানে জল ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। তো চলো। দেখো বন্ধুরা, একদম বাড়ির উঠান পর্যন্ত জল চলে এসছে। আর এই যদি ঝমঝমে বৃষ্টি আসে না, পুরো আরও জল জমে যাবে এখানে। এগুলো ইটগুলো দেখতে পাবে না, এরকম অবস্থা। গাড়ি বার করতে খুব সমস্যা হচ্ছে। আর ফুল গাছগুলোও অনেকটা করে ডুবে যাচ্ছে, ওই জন্য ফুলগুলো ফুটছে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজছে সন্ধ্যা 6:30। আমার মেয়ে মাত্র সন্ধ্যা জেলে এলো, আজকে মেয়ের সন্ধ্যা জেলেছে। সকাল থেকে তোমাদের সামনে আসার সময় পাইনি, ভিডিও করারও সময় পাইনি। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়েছে। তো যাই হোক, রাত্রের দিকে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মেয়ের তো পরীক্ষা চলছে, তারপরে বাবা নেই, বাবা গেছে 2 দিন থেকে বেড়াতে। তো ওই জন্য একটু চাপটাও বেড়ে গেছে, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হচ্ছে। মেয়ের 2টো থেকে পরীক্ষা ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসেছি। আর প্রচুর পরিমাণে কাপড় ছিল, এখন 3 দিন কাপড় কাচতে পারবো না। আমাদের চলছে কি যেন বলে, শাকপালা। আজকে শাক খেলাম, এখন 3 দিন শাকপালা চলবে, মানে দেখছো আচ্ছা, আজকে শাক খেলাম মানে এখন 3 দিন মানে শাক করা যাবে না আর কি। 3 দিন এখন শাক রান্না বন্ধ থাকবে। তারপর 4 দিনের দিন শাক খেয়ে, শাক বাড়ানো আছে, কিন্তু এবছর আমাদের বাড়ানো হবে না, মাইমারা বাড়াবে, মামি শাশুড়িরা বাড়াবে। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যেই ছিলাম। সন্ধ্যাবেলায় দেখতে পেলে একটু পাস্তা করলাম, পাস্তা করে মেয়ে আমি যা সবাই মিলে খেলাম। আর রাত্রে হবে তড়কা রুটি। আমি এদিকে তাকিয়ে কথা বলি, কিন্তু তাকানো উচিত এই জায়গাটায়, তাহলে তোমাদের মনে হবে যেন তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু চোখটা আসে এদিকে, নিজের মুখটা দেখে আর কি কথা হয়।
তুমি এখন পড়তে বসবে, ওর কাছে একটু বসবো, আমি একটু বসে আমি যাব খাবার করতে। এখন ময়দা মাখবো, রুটি আর তড়কা হবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পুজোর সেলাই ঢুকতে শুরু করেছে। এক ব্যাগ কাপড় আছে, প্লাস এই যে এই সায়াগুলো আছে, এগুলো ঠিক করতে হবে। আর এই যে এক ব্যাগ শাড়ি আছে, এগুলো আমাকে এখন পিকো করতে নিয়ে যেতে হবে। পিকো করতে দিয়ে আসবো, তারপরে আমি পাড় লাগাতে পারবো। দেবো বলে বেরিয়েছিলাম, আর এখানে তো জল জমেছে, তোমরা দেখতেই পেলে। সে জলে পা দিয়েছি, আর মনে হচ্ছে যেন সাপ নাকি যেন পায়ের এসে ঠেকেছে। ভয়ে আমি ঘুরে চলে এসেছি, যেতে পারিনি। তো ভয়ে আর যেতে পারলাম না, ঘুরে চলে এসেছি। ওই জলটা না কমে যাওয়া পর্যন্ত যেতে পারবো না। এই যে বন্ধুরা রাত্রে হয়েছে তরকারি রুটি, আর সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়েছি। তরকারি রুটির সাথে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। আর এই যে গোলাপজাম। বন্ধুরা এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবার সকালে এখন রান্না করছি আমি ছানা ডালনা, আলু দিয়ে ছানা ডালনা হবে। তাই দেখো ছানাটা মেখে নিচ্ছি। ছানার মধ্যে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে ছানাটা মাখিয়ে নিচ্ছি। এবার বড়া ভাজবো, ভেজে আলু দিয়ে তরকারি করব। নিরামিষ মানেই তো ছানা, পনির এগুলোই। আর চলো এখন ভালো করে মেখে নিই, আর না তো বড়াগুলো ভালো করে মাখা না হলে না বড়াগুলো ভেঙে ভেঙে যায়। দেখো বন্ধুরা আমি বড়াগুলো এবার ভেজে নিচ্ছি, গোল গোল করে নিয়েছি, দিয়ে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে রসগোল্লা যেরকম করে আর কি, সেরকমভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি। মানে শুধু গোল গোল করে নিয়ে তেলে ছাড়লেই হবে, একদম ভাগ ভাগ করে রেখেছি। চলো সব বড়াগুলো আমি ভেজে নিই। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন করছি রান্না, ছানা ডালনা হবে, তাই ছানা বড়াগুলো ভাজছি। চলো তোমরা দেখাই। তো বন্ধুরা এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমার মেয়ে ছানা বড়া ভাজা খেতে খুব ভালোবাসে, ভাজার মানে গন্ধ পেলে চলে আসবে। তো এর মধ্যে এসেও ছিল, দুটো খেয়েছে, আর কাকিমাকে একটা দিয়েছে, তিনটে নিয়ে চলে গেছে ওরা। দুজনে খেয়েছে আর কি। আর এদিকে আমি এখন ভাজছি। এবার বড়াগুলো ভেজে তুলে নিলাম, ওই তেলে দিলাম দেখো আলুগুলো একটু মোটা মোটা দমের মতন করে কেটেছি, আর দিয়েছি লবণ, হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেবো, যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোও তুলে রেখে দেবো, তারপর করবো মশলা। আদা, জিরে, টমেটো আর ধনে গুঁড়ো, গরম মশলা, এগুলো দিয়ে নিরামিষ মশলা যা হয় আর কি। যেহেতু আলু দিচ্ছি, আলু না দিলে শুধু যদি ডালনা করতাম তাহলে কাজু কিশমিশ, কাজু টাজু দিয়ে, চারমগজ দিয়ে, এগুলো দিয়ে করা যেত, কিন্তু আমি আলু দিয়ে করছি। বন্ধুরা মেয়ের শনিবারও পরীক্ষা ছিল, জানি না এটা হয়তো শনিবারেরই ভিডিও। মেয়েকে মনে হয় আনতে যাচ্ছিলাম, আর রাস্তায় তো এখন প্রচণ্ড পরিমাণে গাড়ি, শ্রাবণ মাস চলছে, তারপরে হচ্ছে জল ঢালা, তারাপীঠের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় গাড়ির। তার জন্য আরও মেয়েকে আনতে যাওয়া, একা আসতে দেয় না কোনো সময়ই, এমনিতেই দেয় না। আর এখন দেখো এগুলো কিসে পাইপের কাজ চলছে রাস্তায়। চলো বন্ধুরা এক ঝলক আমি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমরা মিনি ব্লগে এতক্ষণ দেখেই নিয়েছো, প্রায় 2 দিন হয়ে গেল ভিডিওটা দেয়া। এখানে হয়েছে মটরের ডাল, তারপরে হয়েছিল চাটনি, তারপরে হয়েছিল বেগুন ভাজা। বেগুন ভাজাটা একটু চালকুড়ি মাখিয়ে করেছিল যাতে মুচমুচে হয়। আর তারপরে হয়েছে এই যে ছানার ডালনা। এই ছিল রান্না আজকের শনিবারের। চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, মেঘের অবস্থা দেখে। দুপুর দিকে একটুখানি রোদ উঠেছিল, কিন্তু আবার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, মেঘ ডাকছে। বন্ধুরা আজকে ভিডিওটা একটু মানে ওলট পালট হলো, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, কারণ 2 দিন 3 দিনের ভিডিও একসাথে দিলাম, তো ঠিক মতন হয়তো হলো না। আর দেখো এদিকে সন্ধ্যাবেলায় মেয়েকে বলেছিলাম একটু চা করতে, তা মেয়ে চা করেছিল, লবঙ্গ আর আদা দিয়ে করেছিল, সেটাই আমাকে বোঝাতে পারছিল না, তার জন্য আবার রান্নাঘর থেকে লবঙ্গটা এনে চায়ের মধ্যে দিল, দিয়ে বললো কি এটা দিয়েছি। তো চাটা খুবই ভালো করেছিল। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তখন আবার সেলাইয়ের কাজে বসবো। এখানে দেখো গোটা ঘরময় সেলাইয়ের জিনিসে, মানে একটা জিনিস খুঁজতে গিয়ে সব বার করলাম, সেলাইয়ের ব্যাগটা মানে ঢেলে সব কিছু দেখলাম। তো
যাই হোক, একটা আমি কালো রঙের একটা কাপড় দরকার ছিল, সেটাই খুঁজছিলাম। একটা ব্লাউজ বানাচ্ছি, সেই ব্লাউজে মানে শর্ট পড়ে গেছে কাপড়ে, তো অন্য কাপড় দিয়ে ম্যানেজ করতে হবে, ওই কালারের কাপড় লাগবে তার জন্য।